আজ আমি আপনাদের দেখাবো দুটি রান্না। একটি হলো ইলিশ মাছ ভাপা, অন্যটি হলো নিয়েড়ে মাছের ঝুড়ো। ইলিশ মাছ ভাপার জন্যে একটা বাটিতে আমি নিয়েছি 4টে বড় সাইজের ইলিশ মাছের পিস। আর পিসটাকে পুরো রিং রিং করে কাটা। আর যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে সেটাকে রেখে দিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 6টা কাজু বাদাম নিয়ে সেটি ভিজিয়ে রেখে ভালোভাবে বেটে নিতে হবে। সেই মিশ্রণটির মধ্যে নারকোলের দুধ, কাঁচা লঙ্কাটা যে যার পরিমাণ মতো, একটু হলুদ, একটু নুন দিয়ে মিশ্রণটিকে ভালো করে 1.5 চামচ টক দই দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর যে বাটিতে নুন হলুদ মাখানো হয়েছিল মাছটি, সেই বাটির মধ্যেই এবার ওই মিশ্রণটি দিয়ে দিতে হবে। তারপর মিশ্রণটিকে ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে। এইবার একটি টিফিন কৌটো নিতে হবে। টিফিন কৌটোর মধ্যে ওই মিশ্রণটি আগে একটু ঢেলে নিতে হবে। তারপর আস্তে আস্তে 4 পিস মাছ টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে দিতে হবে। সাজিয়ে দিয়ে এবারে ওপরে আর বাকি যে মিশ্রণটি থাকবে ওপর থেকে সেটি টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিতে হবে। দেওয়ার পর ওপর থেকে একটু 4টে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। এবার একটি কড়া নিতে হবে। কড়াইয়ের মধ্যে একটু জল দিতে হবে। এমন পরিমাণে জল দিতে হবে যাতে টিফিন কৌটোটা পুরো ডুবে না যায়। অল্প করে জল দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিয়ে গ্যাসটিকে জ্বালিয়ে দিতে হবে। তারপর বসিয়ে দিয়ে যেই জলটি হবে একটু আসবে, তখন কড়াটায় চাপা দিয়ে দিতে হবে। রেডি 20 মিনিট মতন করলে রেডি ইলিশ মাছ ভাপা। এবার লইট্টে মাছের ঝুড়ো। লইট্টে মাছের ঝুড়োর জন্যে কড়াইয়ে তেল নিয়ে নিতে হবে। তার মধ্যে দিতে হবে 4টে পেঁয়াজ। 1 কেজি মাছের জন্যে 4টে থেকে 5টা পেঁয়াজ মাঝারি সাইজের। তারপর সেই পেঁয়াজটি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভাজতে হবে। ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিতে হবে। নুন ছড়িয়ে দিলে এটা ভালোভাবে পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয় এবং নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। তারপরে পেঁয়াজটি লাল লাল করে ভাজতে হবে। আর আরেকটি পাত্রে লইট্টে মাছগুলোকে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। তারপরে কড়ায় পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার উপর থেকে আরেকটু তেল ছড়িয়ে দিতে হবে। তেল ছড়িয়ে দেওয়ার পর পেঁয়াজটি ভালোভাবে নাড়তে হবে। নেড়ে নেড়ে যেই পেঁয়াজটি ভালোভাবে চাপা দিয়ে দিয়ে ভাজলে পেঁয়াজটি তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। ওই জন্যে তারপর যে রসুন আছে, প্রায় একটি রসুন দিয়ে কুচিয়ে নিয়ে এবার ওর মধ্যে দিতে হবে। পেঁয়াজটি ভালোভাবে ভাজা হলে, রসুনটিও ভাজা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজটাকে আরেকটু ভালো করে দেখুন আমি ভেজেই নিচ্ছি। এরপরে ওর মধ্যে দিতে হবে একটু রসুন, তো কুচিয়ে দেওয়া হয়েছিল, আর একটু দিয়ে দিতে হবে রসুন বাটা। কেননা লইট্টে মাছে একটু রসুন বাটা বেশি করে দিলে খেতে বেশ ভালোই লাগে।
আর একটু ভালোভাবে ভেজে নিলে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলেই যাবে। এরপরে দিতে হবে একটি টমেটো বেটে নিতে হবে। এবার ওই পেঁয়াজ রসুন বাটা ভাজার মধ্যে ওর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার হচ্ছে যে ওইটাও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে না নিলে টমেটোর একটা কাঁচা গন্ধ বেরোবে। তারপরে টমেটোটাকে খুব ওটা বাটি ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো। ধোয়া জল দিলে তরকারির টেস্টটা আরও বেশি এনহ্যান্স করে। তারপরে এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ওই জলটা যে দিয়েছি তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলাটি থেকে যেই তেল ছেড়ে দেবে, এবার ওর মধ্যে যে লইট্টে মাছগুলো রয়েছে সেই লইট্টে মাছগুলো জল ঝরিয়ে নিয়ে আস্তে আস্তে করে হচ্ছে যে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটা আমার এখনও ভাজা হয়নি, কেননা পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে। আর এবার মশলাটা কষে গেলে যেই তেল ছেড়ে দেবে তার মধ্যে লইট্টে মাছগুলো আস্তে আস্তে করে জল ঝরিয়ে লইট্টে মাছগুলো দিয়ে দিতে হবে। এবার লইট্টে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে লইট্টে মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষানো হবে তত মাছটি ঝুড়ো হবে। আর এটি করতে বেশ টাইম লাগে, কেননা টাইম দিয়ে না করলে জিনিসটি ভালো হয় না। এবার লইট্টে মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে কড়ার মধ্যে। খুব ভালো করে কষাতে হবে লইট্টে মাছটাকে। চাপা দিয়ে কষালে খুব ভালো টেস্ট হবে। লইট্টে মাছটাকে একটু জল বেরোয়, ওটাকে ভালোভাবে ঝেড়ে ভাজা করতে হবে। এবার ওর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিতে হবে অল্প, যে কালারটা হওয়ার জন্যে। তারপরে হচ্ছে যে ওটাকে আরও নাড়তে হবে। ওটা আস্তে আস্তে গ্যাস দিয়ে ভালো করে নাড়লে তবে ওটি ঝুড়ো হবে, না হলে ওটা কাদাই থেকে যাবে। আর রসুনটা দেওয়ার ফলে রসুনটা একটু বেশি দিয়ে পেঁয়াজটা কম দিলে ঝুড়ো হয়, কাদাটা কম হয়। এবার লইট্টে মাছে প্রচুর জল বেরোয়, সেই জলটাকে গ্যাস আস্তে দিয়ে জলটাকে টানাতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। দেখুন আমার রেডি হয়ে গেছে নিহেরে মাছের ঝুড়ো। আর ওই নিহেরে মাছটা একটা বাটিতে রাখতে হবে, সেই বাটিটা একটু গরম করলে নিহেরে মাছ ভালো থাকবে, কেননা অনেকে তো ফ্রিজে রাখে না। রেডি হয়েছে।